আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে দেখতেছেন আনসাল টমেটোর বীজ। তো টমেটোর সিজন অনেকের কাছে শেষ। অনেকে হয়তো ভাবতে পারেন এই সময় আবার টমেটোর বীজ নিয়ে আলোচনা কেন। তো টমেটো আমার হাতে যে বীজগুলো দেখতেছেন, এই জাতটা মূলত এই সময়েই চাষবাসের জন্য, এই সময় থেকে আরো পরে চাষবাসের জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত শোনেন, তাহলে ভালো ধারণা পাবেন যে এই আলোচনা আজকে কেন। তো আমাদের দেশে সাধারণত আপনার জুন জুলাই থেকে টমেটো চাষ শুরু হয়। যারা অতি আগাম করে তারা জুন জুলাই থেকে শুরু করে, আবার যারা গ্রীষ্মকালীন টমেটো করে তারা এপ্রিল মে মাসে শুরু করে। হ্যাঁ, তো এই যে এখন যে একটা সময় ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস, এই সময়ে খুব কম মানুষ টমেটো করে, এবং এই সময়ে লাগানো যায় এমন উপযোগী জাতের সংখ্যাও খুব বেশি নাই, কম বলা চলে। তো আমাদের দেশের টমেটো আপনার বাজার মোটামুটি কম থাকে হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস। হ্যাঁ, এর আগের যে মাসগুলা ডিসেম্বর পর্যন্ত বাজার ভালো থাকে, আবার ওইদিকে মে মাসের পরে থেকে যে বাজার ভালো হয়। এর কারণগুলা কি? ডিসেম্বর মাসের আগে যে টমেটো আসে বাজারে এগুলো হচ্ছে আগাম এবং অতি আগাম টমেটো, এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 4 মাসের যে টমেটোগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে সিজনাল। তার মধ্যে আপনার হচ্ছে এপ্রিলে যেটা পাওয়া যায় এটা বলতে পারেন যে আপনার নাভি জাতের, আপনার মার্চ পর্যন্ত মূলত সিজনাল। এপ্রিল মাসে আসলে টমেটো গাছ আস্তে আস্তে মইরা শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু গরম থাকে অনেক। তো আপনার এই সময়ে সিজনে টমেটোর বাজার কম থাকলেও মোটামুটি মে মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত টমেটোর বাজার খুবই ভালো থাকে। আর এই বছর টমেটোর মানুষ চাষ কম করছে, রোগ বালাই বেশি হয়েছে, যার ফলে যাদের টমেটো গাছ ছিল মোটামুটি টমেটো ধরলেও প্রচুর টাকা লাভ করতে পারছে। তো এই বছরের হিসাব আপাতত এই পর্যন্ত শেষ দিলাম, লাভ লসের হিসাব, লাভ করছে বা যাই করছে। এখন আপনারা সামনে যারা চান যে আমি একটা লাভজনক ফসল করতে চাই, যেটা সবাই করে না বা একটি ইউনিক টাইপের, এই ধরনের একটা ফসল চাষ হতে পারে আপনার এই লেট ভ্যারাইটির বা গ্রীষ্মকালীন আগাম। এটা হচ্ছে গ্রীষ্মকালীন আগাম বলতে পারেন, গ্রীষ্মকালীন আগাম টমেটো। হ্যাঁ, তো এটা কেন লাভজনক হইতে পারে? যখন আপনার হচ্ছে এপ্রিল মে মাসে আমাদের সিজনাল টমেটো গুলা শেষ হয়ে যায়, তখন কিন্তু টমেটো বেচা বিক্রি শেষ। তখন ওই যখন নতুন করে আপনার গরম শুরু হয় এপ্রিল মাসের পরে এবং বর্ষা শুরু হয়, ওই সময়ে বাজারে আর কোনো টমেটো থাকে না। যার ফলে আপনার মে জুন জুলাই এই মাসগুলোতে টমেটোর অনেক ভালো বাজার পাওয়া যায়। তো এই সময়ে চাষ উপযোগী আমাদের দেশে খুব বেশি ভালো জাত নাই, গরম সহনশীল খুব বেশি ভালো জাত নাই। এই যে আনসাল টমেটোটা দেখতেছেন, এটা আপনার 40 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা সহনশীল, তাপ সহন তাপ সহ্য করতে পারে। এজন্য এই টমেটোর জাতটা যদি আপনারা নির্বাচন করেন, তাহলে আপনারা ওই মে জুন মাসে যে টমেটো হারভেস্ট করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। এখন আসি যে এটা আপনারা কখন চাষ করলে লাভবান হইতে পারেন, এই বিষয়ে বলি। ধরেন আপনি হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে জমিতে বীজ দিলেন, চারা হইতে মোটামুটি 1 মাস লাগবে। 1 মাসের চারা নিয়ে জমিতে লাগাইলেন, আবার গাছে ফুল জালি আসতে আসতে মোটামুটি আরো 1 মাস লাগবে। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের শেষে আপনার গাছে ফুল জালি ধরা শুরু হইলো। তাহলে ওই জালিগুলা বড় হইতে হইতে এবং পাকতে পাকতে মোটামুটি আরো প্রায় আপনার 1.5 মাসের মতো লেগে যাবে। তাহলে মার্চ মাস শেষ হইলো, এপ্রিলের মাঝামাঝি সময় যেয়ে আপনি হচ্ছে বাজারে বিক্রি করতে পারবেন, যদি আপনি জানুয়ারির 1 তারিখে এটার বীজ মাঠে লাগান, জমিতে বা সিডলিংটাতে ফেলেন। তাহলে এপ্রিল মাসের মাঝামাঝি যদি আপনি এই টমেটোটা বাজারে তোলেন, পাকা টমেটো, তখনও বাজার একটু কম কমই থাকতে পারে। এখন আপনি যে কাজটা আমার পছন্দ, যেটা যে আপনি যদি এটা জানুয়ারির যদি আপনি মাঝামাঝি সময়ে এটার বীজ মাটিতে পোতেন বা সিডলিংটাতে চারা করেন, সেই ক্ষেত্রে আপনার যে টাইমিংটা হবে, দেখা যাবে যে একেবারে মে মাসের শুরুর দিকে আপনার ফল হারভেস্ট শুরু হবে। তো তখন ভালো বাজার পাওয়ার সম্ভাবনা আছে।
কৃষিকাজ সবসময় ঝুঁকিপূর্ণ। আমি যে কথাটা বলে থাকি যে 50-50 চান্স, লাভ হইতে পারে, লস হইতে পারে। তো এই টমেটো চাষ করে আপনি যে লাভবান হবেন এটার 100% গ্যারান্টি দেওয়া যাবে না, তবে সম্ভাবনা প্রবল। আপনি মোটামুটি 90% নিশ্চিত থাকতে পারেন যে এই সময় টমেটো চাষ করলে আপনি ভালো দাম পাবেন এবং লাভবান হবেন ইনশাল্লাহ। তো কারো যদি এরকম অল্প একটু জায়গা থাকে যে আপনি লেট ভ্যারাইটি টমেটো চাষ করবেন, বা আপনার জায়গা ফাঁকা আছে, কি করবেন চিন্তা ভাবনা করে পাইতেছেন না, এবং আপনার ওই বর্ষার শুরুতে আপনার জমিতে পানি আসার কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে আপনি এই আনসাল জাতের টমেটো চাষ করতে পারেন। এটা আপনি জানুয়ারি মাসের শুরু থেকে, এটা নভেম্বর থেকে লাগানো যায়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তো আপনার হচ্ছে আপনি এটা সারা বছরই হয়। কয়েকদিন আগে আমার কোম্পানির লোকের সাথে কথা হলো, তো সারা বছরই নাকি হয়, উনি বললো যতটুকু। তো আপনার হচ্ছে এটার ওই নির্দেশনার মধ্যে মোটামুটি আমি বিভিন্ন ঘাটাঘাটি করে দেখলাম যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। তো আপনি ওইসব হিসাব বাদ দেন, আমরা সারা বছরের কথা আলাপ করতেছি না, আমরা আলাপ করতেছি সামনের 2 মাস। তো আপনারা যদি কেউ এই জাতের টমেটো চাষ করতে চান, আপনারা জানুয়ারি মাসের শুরু থেকে নিয়ে ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত এটার বীজ থেকে চারা তৈরি করার জন্য উদ্যোগ নিতে পারেন। মানে আপনি যদি ফেব্রুয়ারি ফার্স্ট উইকেও এটার বীজ জমিতে দেন বা সিডলিংটাতে দেন, তাহলেও আপনি যে ফসলটা তুলবেন সেটাও ভালো বাজার পাবেন ইনশাল্লাহ। এটা আপনার এই যে টমেটোর কালার, আমার দেখা মতে যতগুলা বীজ দেখছি, জাত দেখছি, আমার মনে হয় যে এই টমেটোর কালার সবচেয়ে বেশি সুন্দর। আমার কাছে অনেকগুলো ছবি আছে, কোম্পানির লোক আমাকে অনেকগুলো ছবি পাঠাইছে এবং ভিডিও পাঠাইছে দেখার জন্য। আমি বলছিলাম যে আমার কাছে ছবি ভিডিও দিয়েন, তো অনেকগুলো দিছে, আমি আমার স্ক্রিনে ডাইনে বাইরে দেখাই দেবো, আপনারা দেখেন। তো আমার কাছে মনে হয়েছে এটার কালারই সবচেয়ে সুন্দর, খুবই আকর্ষণীয় কালার। এটা অনেক বেশি আপনার ব্যাকটেরিয়াল উইল্ট প্রতিরোধী, আর এটা হচ্ছে আপনার গরমে তাপ সহনশীল অনেক, 40-42 ডিগ্রি তাপ সহনশীল। এটা হচ্ছে আপনার খোলা মাঠে, খোলা ময়দানে করা যায়, কোনো রকম পলিশেড নেট বা এইসব কিছু ছাড়া। আর হচ্ছে টমেটো অনেক কম্প্যাক্ট, মানে হচ্ছে আপনার ভিতরে ফাঁপা বা রসালো অংশের পরিমাণ কম, অনেক টাইট হয়, দূরে পরিবহন করা যায়, অনেক ভালো থাকে। মানে যত রকমের ভালো গুণ আছে সবকিছু এটার মধ্যে আছে। তো আপনাদের যদি কারো এরকম চিন্তা ভাবনা থাকে যে আপনারা একটু লেট ভ্যারাইটির টমেটো চাষ করবেন উচ্চ মূল্যে বিক্রি করার জন্য, তাহলে আমাদের কাছ থেকে এই আনসাল জাতের টমেটোর বীজ সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে বায়ার সেমিনিস কোম্পানির, আমাদের বাংলাদেশে এই বায়ার কোম্পানি বাজারজাত করে। আমাদের কাছে 5 গ্রামের প্যাকেট আছে, এগুলো 5 গ্রামে বীজের সংখ্যা কত হবে আমার এক্সাক্ট জানা নাই, হয়তো বা 2000-2000-এর মতো হইতে পারে, 1500 থেকে 2000 এমন হইলে হইতে পারে। তো যাই হোক, আপনাদের যদি কারো এই আনসাল জাতের টমেটোর বীজের প্রয়োজন হয়, আমাদের 98 নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করবেন। দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়। হ্যাঁ, তো আমাদের কাছে পর্যাপ্ত বীজ আছে, এখানে দেখতেছেন কতগুলো আছে, এই যে এই বক্সের মধ্যে এটা ভরা ফুল। হ্যাঁ, আরো কিছু বীজ অর্ডার করা আছে, সেগুলো আসবে। তো হচ্ছে আপনার এগুলো সরাসরি করে কোম্পানির কাছ থেকে নেওয়া অরিজিনাল প্রোডাক্ট। আর আর কিছু বলবো না, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।